নমস্কার বন্ধুরা, দেশের কোটি কোটি মা বোনদের জন্য একটি বাম্পার খবর। কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় স্কিম, যেটা কিন্তু আর বেশি দিন করার সুযোগ পাবেন না। সেখানে মা বোনেরা যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 32,000 টাকা পর্যন্ত সুদ পেতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব কোন এমন জনপ্রিয় স্কিম যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে চালানো হয় এবং যেখানে এত পরিমাণ টাকা সুদ পাওয়া যাবে। তো সেই স্কিমটির নাম কি, সেই স্কিমটা কীভাবে ইনভেস্ট করা যায়, নাবালক মানে নাবালিকা মেয়েদের জন্য ওপেন করা যাবে নাকি, বা আর কি কি শর্ত আছে, কি কি সুবিধা পাওয়া যায়, সময়ের আগে বন্ধ করতে চাইলে কীভাবে বন্ধ করা যাবে নাকি, কোনো জরিমানা লাগবে নাকি, লোন পাওয়া যাবে নাকি, বা যে এইখানে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে কোথায় যেতে হবে, কি ফর্ম পূরণ করতে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করব। আশা করব এর শেষ পর্যন্ত দেবেন, কারণ এই স্কিমটিতে ইনভেস্ট করার জন্য কিন্তু আর বেশি দিন সময় হাতে নেই। প্রথমত দেখুন, এই যে স্কিমটি যেটা বলা হচ্ছে তার নাম হচ্ছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, যেটা 2023 সালে থেকে চালু হয়েছিল, কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাজেটে ঘোষণা করা হয়েছিল। এবং এই স্কিমটিতে আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনার বাড়ির মেয়ে, মা বা অন্য কোনো মহিলার নামে ওপেন করতে পারবেন, তবে তার জন্য পৃথক অ্যাকাউন্ট হবে, সেখানে আর কেউ থাকতে পারবেন না। কারণ এখানটায় স্বয়ংক্রিয়ভাবে একজন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হবে, জয়েন্ট অ্যাকাউন্ট এটাই হবে না। দ্বিতীয়ত, এই অ্যাকাউন্টে যদি কোনো নাবালিকা মেয়ের নামে ওপেন করতে চান, সেক্ষেত্রে বাবা মা তার পক্ষে অভিভাবক হিসাবে থাকতে পারেন, কিন্তু একক হিসাবে অ্যাকাউন্টের অধিকারী কিন্তু হবেন ওই নাবালিকা মেয়ে। এবং এখানে আমানত বলতে আপনি 1000 টাকা মিনিমাম দিয়ে ইনভেস্ট করতে পারবেন এবং তার পরবর্তীতে 100 টাকা গুণিত আকারে জমা করতে পারবেন, এবং তারপরে কিন্তু কোনো জমা করা যাবে না। অর্থাৎ ওই যে অ্যাকাউন্টটা আপনি ওপেন করেছেন, ধরুন 5000 টাকা দিয়ে ওপেন করেছেন, সেক্ষেত্রে আপনি আর 1000 টাকা দিতে চাইলে কিন্তু দিতে পারবেন না। তাহলে লোকে চাইলে কি অ্যাকাউন্ট ওপেন করতে পারে না? হ্যাঁ, আপনাকে কিন্তু তখন নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অর্থাৎ নতুন একটি অ্যাকাউন্ট, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের নতুন একটি অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে। এবং সেখানে কিন্তু খেয়াল রাখতে হবে সমস্ত অ্যাকাউন্টের জন্য 2 লক্ষ টাকার বেশি কোনোভাবে না জমা হয়। অর্থাৎ যদি আপনি ধরুন ভেবে নিলেন যে আমি একটা নয়, পরপর টাকা এলে পরপর অ্যাকাউন্টগুলো ওপেন করব, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সর্বোচ্চ সীমা দেওয়া হবে অ্যাকাউন্ট ওপেনের 2 লক্ষ টাকা। এবং যার জন্য সময় কিন্তু মাঝখানে গ্যাপ রাখতে হবে, দুটি অ্যাকাউন্টের মাঝখানে 3 মাস। কিন্তু এখন আপাতত কিন্তু আর অত বেশি সময় নেই, কারণ 31শে মার্চ 2025 পর্যন্ত আপনি এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। তো চাইলে একবারই আপনি সুযোগ পাবেন। অর্থাৎ যদি অ্যাকাউন্টটি ওপেন করতে চান, সেক্ষেত্রে একবারই পারবেন, এবং সেটা 2 লক্ষ টাকা পর্যন্ত। আপনি যদি ভাবেন যে আমি আজ 50,000 টাকা দিই, পরবর্তীতে আবার 1.5 লক্ষ টাকা দেবো, তো সেক্ষেত্রে কিন্তু সেই সুবিধা পাবেন না, কারণ এখানে সীমাই বলছে 2 লক্ষ টাকা এবং সময় কিন্তু আর বেশি দিন বাকি নেই। সুতরাং 3 মাসের গ্যাপ আপনার কোনোভাবেই হচ্ছে না। চাইলে আপনাকে একবারই ইনভেস্ট করতে হবে। সে যদি আপনি 31শে মার্চের যদি করেন, তাতেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু আপনি একবারই আপনাকে ইনভেস্ট করতে হবে। কারণ আগে যে নিয়মটি ছিল বা এখন নিয়মটি আছে, কিন্তু সেই নিয়মটি কিন্তু আর অ্যাপ্লিকেবল হচ্ছে না, যে 3 মাসের গ্যাপ রাখতে হবে। তো সেই সুবিধা আপনি পাচ্ছেন না। এখন আপনাকে একবারই অ্যাকাউন্ট ওপেন করতে হবেন, সে যতটা পারেন সেটা দিয়ে কিন্তু একবারই আপনি অ্যাকাউন্ট ওপেন করতে হবেন। সুদ এখানে 7 টাকা 50 সুদের হার, এবং ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হবে, এবং সেটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। নিয়ম লঙ্ঘন করে যদি কোনো অ্যাকাউন্ট ওপেন করেন, অর্থাৎ বেশি টাকা জমা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হবে। অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা, অর্থাৎ আপনি যদি টাকা অ্যাকাউন্ট থেকে কোনো টাকা নিতে চান কোনো ইমার্জেন্সিতে, তো সেক্ষেত্রে কিন্তু এর সুবিধা আছে। যেমন ধরুন প্রত্যাহার, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের প্রকল্পের অধীনে ধরুন একটা আংশিক প্রত্যাহার কেউ করতে চায়, তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার 1 বছর পর অ্যাকাউন্টধারীকে অ্যাকাউন্ট ব্যালেন্সে 40% পর্যন্ত টাকা তুলতে দেওয়া হবে। ফর্ম 3 এখানে পূরণ করতে হবে। এবং যদি কোনো মহিলা তার মেয়ের জন্য অ্যাকাউন্ট খোলেন, কোনো নাবালিকা মহিলার নামে যদি কোনো অ্যাকাউন্ট ওপেন করা থাকে বা মেয়ের নামে অ্যাকাউন্ট ওপেন করা থাকে, সেক্ষেত্রে অভিভাবক পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে একটি শংসাপত্র জমা করবে, যে শংসাপত্রটা এইরকম একটি লেখা থাকবে, সার্টিফাইড দ্যাট অ্যামাউন্ট শাউড টু বি উইথড্রন ইন রিকোয়েস্ট টু ফর ইউজ অ্যান্ড ওয়েলফেয়ার অফ মিস কুমারী, যাই হোক তার নাম দেবেন, দিয়ে কী কারণে টাকা তুলছেন ওইখানটা একটু লিখতে, মানে পরিষ্কারভাবে ডিক্লারেশন দিতে হবে যে আপনি তার কাজের জন্য, অর্থাৎ মোটামুটি তার পড়াশোনার জন্যও কিন্তু আপনি টাকাটি খরচ করতে পারবেন। এবারে আছি মেয়াদ পূর্তিতে। মেয়াদ পূর্তি 2 বছর হয়ে গেলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট পরিপক্ক বা মেয়াদ সম্পূর্ণ হয়ে যাবে এবং যোগ্য ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। যদি কেউ সময়ের আগে বন্ধ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু একটা সুবিধা আছে। তো সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। তবে অ্যাকাউন্টধারীর যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে সরাসরি টাকা তুলে যাবে, কোনো জরিমানা করা হবে না। বা যদি দেখা যায় যে কোনো অ্যাকাউন্টধারী অর্থাৎ যার অ্যাকাউন্ট আছে তার
কোনো একটা জীবন হুমকি রোগ হয়েছে বা কোনো কারণে দেখা যাচ্ছে তার কোনো এমন কিছু রোগ হয়েছে যেখান থেকে রিকভারি করা যাচ্ছে না বা তার টাকার খুবই প্রয়োজন চিকিৎসার কারণে, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ডকুমেন্টস দিতে হবে, ডাক্তারি সার্টিফিকেট দিতে হবে এবং তার পরবর্তীতে তিনি টাকাটা তুলতে পারবেন এবং এখান থেকে কিন্তু কোনো জরিমানা নেওয়া হবে না, অর্থাৎ কোনোভাবে টাকা কিন্তু বেশি তোমার কাছে নেওয়া হবে না। এবার আসি 6 মাস পরেও কিন্তু অ্যাকাউন্টটি বন্ধ করা যেতে পারে। এখানে যদিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খোলার কথা লেখা হয়ে আছে ভুলে, কিন্তু এক্ষেত্রে 5.5 টাকা সুদ অর্থাৎ 2% কম সুদ দেওয়া হবে এবং সেই সঙ্গে পরিপক্কতা মান গণনা করার সময়, অর্থাৎ ধরুন আপনার সম্পূর্ণ হচ্ছে মেয়াদটি, তখন আপনার যে টাকাটি হবে যদি দেখা যায় যে কোনোভাবে ফ্র্যাকশন টাকাটা হচ্ছে, তখন নিকটবর্তী গুণিতক বা পূর্ণ সংখ্যার পরিমাণ আপনাকে দেওয়া হবে। ধরুন ফ্র্যাকশন কোনোভাবে টাকা দেওয়া হবে, সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনাকে দেওয়া হবে। কিছু এখানে অসম্পূর্ণতা আছে, যেমন ধরুন এখানটায় 2 লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। 2 লক্ষ টাকা পর্যন্ত অনেকে হয়তো চাইলে সামর্থ্য থাকলে সে বেশি টাকা জমা করতে চায়, সেই বিষয়টি সমস্যা আছে। ট্যাক্সের কিন্তু কোনো সুবিধা নেই, ইনকাম ট্যাক্সের কোনোভাবে সুবিধা এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট পাওয়া যায় না। তবে হ্যাঁ, ঘুরিয়ে পাওয়া যায়। কী হবে, ধরুন মহিলা সেভিংস সার্টিফিকেট একটা হচ্ছে সঞ্চয় স্কিম যেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যায়। তো ইন্টারেস্ট থেকে ইনকামের ক্ষেত্রে ভারত সরকারের আয়কর আইন অনুযায়ী সাধারণ নাগরিক অর্থাৎ যে সমস্ত মহিলাদের বয়স 60 বছর বা তার কম তাদের 40,000 টাকা ছাড় এবং 60 বছরের বেশি বয়স হলে তাদেরকে 50,000 টাকা ছাড় দেওয়া হয়। তো এখানে যদি দেখা যায় যে 2 লক্ষ টাকা মতো আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে 40,000 টাকার বেশি সুদ হচ্ছে না, তাই আপনাকে কিন্তু কোনোভাবে টিডিএস দিতে হচ্ছে না। ডকুমেন্টস কী কী লাগবে, কেওয়াইসি নথি যেমন আধার কার্ড বা একটি ফর্ম তো অবশ্যই লাগবে এবং পেন স্লিপ, অর্থাৎ আপনি চেক থেকে যদি ওপেন করতে চান, চেক দিয়ে ওপেন করতে সেক্ষেত্রে এটা করতে পারবেন। এবং এখানটায় একজন অভিভাবক তার নাবালিকা সন্তানের নামেও কিন্তু এই অ্যাকাউন্টটি ওপেন করতে চান এবং পিতা বা অভিভাবক যদি মারা যান সেক্ষেত্রে কিন্তু সময়ের আগে অ্যাকাউন্টটি বন্ধ করা যাবে এবং এটা ত্রৈমাসিক ভিত্তিতে সুদ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এবারে আসি, মহিলা সেভিং সার্টিফিকেট কি ফিক্সড ডিপোজিট থেকে বেশি ভালো? ফিক্সড ডিপোজিট থেকে সুদ কিন্তু যথেষ্ট ভালো, 7.5 টাকা সুদ। কারণ ব্যাংকে যে 7.5 টাকা বিভিন্ন ব্যাংকে দিয়ে থাকে সেটা কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য, কিন্তু এটা অল ওভার সমস্ত মহিলাদের জন্য এই 7.5 টাকা সুদ। তবে হ্যাঁ, লক ইন পিরিয়ডটা 2 বছরের ফিক্সড ডিপোজিট, যেটা আপনি কম সময় চাইলে কিন্তু করতে পারেন। এবার দেখে নিই ম্যাচুরিটি ক্যালকুলেটার। যদি 10,000 টাকা ইনভেস্ট করেন 2 বছরের জন্য, কারণ এটা ম্যাক্সিমাম 2 বছরের জন্য এটা ইনভেস্ট করা যাবে, তো সেক্ষেত্রে মোট সুদ হবে 1,604 টাকা এবং সর্বমোট আপনি পরিমাণ পাবেন 11,106 টাকা। 50,000 টাকা যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে 8,012 টাকা সুদ হবে, 58,012 টাকা আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন। 1 লক্ষ টাকা যদি আপনি জমা করেন সেক্ষেত্রে 16,021 টাকা সুদ হবে এবং সর্বমোট টাকা আপনি পাবেন 2 বছর পরে 1,16,021 টাকা। 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করলে 24,033 টাকা সুদ পাবেন, সর্বমোট 2 বছর শেষে আপনি পাবেন 1,74,033 টাকা। 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে 32,044 টাকা সুদ পাবেন, সর্বমোট আপনি রিটার্ন পাবেন বছরের শেষে 2,32,044 টাকা। অর্থাৎ মহিলাদের জন্য এই স্কিমে যদি ইনভেস্ট করেন তাহলে 2 বছরে আপনি পাবেন 2,32,044 টাকা। প্রথম বছর 15,000 সামথিং, পরবর্তীতে 16,000 সামথিং আপনি টাকাটা কিন্তু এখানটায় পেয়ে যাবেন। এবং এখানটা একটা বিষয় খেয়াল করে রাখবেন, লোকসভাতে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 43 লক্ষ মহিলা এর সুবিধা নিয়েছেন এবং ভবিষ্যতে অর্থাৎ এই আগামী 2 মাসে যাতে আরও বেশি সংখ্যক মহিলা এই সুবিধা নিতে পারে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে পোস্ট অফিসগুলিকে, ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনিও চাইলে অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন। তো এই স্কিমটি কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।